গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। আর এই তো এখন আমি ঘুম থেকে উঠে দরজাগুলো খুলে নিচ্ছি, আর বেরিয়েই দেখছি যে গাছে অনেক ফুল হয়েছে। তো উঠেই গাছগুলো দেখতে না খুবই ভালো লাগে, আর মনটাও খুব ভালো পরিবর্তন হয়ে যায় ঘুম থেকে উঠে যখন দেখবো যে গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে, আর বাইরের পরিবেশটাও খুব সুন্দর। আর এদিকে দেখো পর্দাগুলো তুলে নিচ্ছি। তো প্রথমেই ঘরের কাজে না গিয়ে ভাবলাম একটু গাছগুলোকে নিয়ে বসি। তো গাছগুলোতে জল দেওয়া হয়নি কালকে বিকেল বেলায়, তো গাছগুলোতে এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর এই গাছের ফুলগুলো কি বলতো, অনেক দিন ধরে থাকে, মানে খুব সহজে ঝরে যায় না। আর লঙ্কা গাছটাও দেখছি অনেকটা বড় হয়েছে, তো বেশ ভালো লাগছে। টব দুটো কিন্তু দুপাশে ছিল, কিন্তু একটাকে এপাশে নিয়ে এসেছি। কেন বলো তো, দুপাশে হচ্ছে যে রোদটা ঠিকঠাক পড়ছিল না, এই পাশে রোদটা ভালো পড়ছিল। তারপরে সকালবেলায় আবার দুটোকে দুপাশে করে দিলাম। তো এইভাবে দরজার সামনে যদি দুটো টব থাকে, আবার ফুলগুলো খুব সুন্দর ফুটে থাকে, তো রাস্তাটাও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এই তো কিছু জামা কাপড় এখন আমি ভিজিয়ে দেব, কারণ অনেকগুলো জামা জমে গেছে, সেগুলো হচ্ছে এখন কেচে নিতে হবে। তো আগে থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি। কি বলতো, হাজব্যান্ডের যত ড্রেস আছে, অনেকগুলো প্যান্ট আছে, সব কিছু ভিজিয়ে দিচ্ছি। এক সপ্তাহ মতো হয়ে গেল, তো তার স্কুল ড্রেসগুলো সব কেচে দিতে হবে। তো খুব ভালো করে ভিজিয়ে দিলাম সব। আর বিছানার চাদরগুলো যেগুলো রাখা ছিল সেগুলোও ভিজিয়ে দিয়েছি। তো দেখতে দেখতে দুটো বালতি পুরো ভর্তি জামা কাপড় হয়ে গেছে। আর সকাল থেকে উঠে এখনও রান্নার কাজে লাগিনি, তো ভাবলাম এবারে ভাতটা বসিয়ে দিতে হবে, কারণ তার আবার স্কুল আছে। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চা করে নিচ্ছি, কারণ সকালবেলায় উঠে এখনও চা খাওয়া হয়নি। তো চাটা এখন খেয়ে নেব। আর আমার হাজবেন্ড এখন চা খেয়ে করে বাজারে যাবে, তো তাকে চাটা করে দিয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হবে, আর এমনি একটু একটু যা রান্না হবে টুকিটাকি সেগুলো করে নেব। আর এই সকালবেলায় চা না হলে দিনটা শুরু হয় না। চাটা খুব একটু কড়া করেই করি, কেন বলো তো, তাহলে খেতে ভালো লাগে। আর গরম গরম যেন একটু ঠান্ডাটা কেটে যায় মনে হয়। তো তার জন্য চা করে নিচ্ছি, আর তাহলে কাজগুলো করতে আর এতটা ঠান্ডা লাগবে না। তো চা খেয়ে আমার হাজবেন্ড বাজারে চলে গেল। আমি এখন এই জানালার দরজাগুলো খুলে নিচ্ছি, কারণ এপাশ থেকে রোদ আসবে, আর এটা যেহেতু পূর্ব দিক, তো এপাশ থেকে রোদটা খুব ভালো করেই আসবে। তো ও আসার আগে পর্যন্ত ঘরটা খুব ভালো করে আমি এখন গুছিয়ে নেব। তো বিছানাটাও খুব ভালো করে গুছিয়ে নেব, কারণ এখন ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের কোনো অংশ যদি এতটুকুও ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যদি খুবই ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, তাদেরকে তো জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়ে গেল। তো দেখবে এই ব্ল্যাঙ্কেটগুলো খুব ভালো করে ভাঁজ করে রাখলে বিছানাটা ভালো লাগে, নয়তো বিছানাটা কিন্তু গোছাতে খুবই অসুবিধা হয় শীতকালে বিশেষ করে। আর এই জানালার নিচের দিকটা বন্ধ থাকে, ওপরটা খুলি কেন বলো তো, নিচের দিকটা খুললে রাস্তাটা পাশে, তাই রাস্তা থেকে পুরোটাই দেখা যায়। তার জন্য নিচটা বন্ধ রেখে ওপরটা খুলে দিই, তাহলে কি বলো তো, ওপর থেকে হাওয়া বলো রোদ বলো পুরোটাই ঢোকে, আর বাইরে থেকেও দেখা যায় না। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা খুব ভালো করে ঝাড়া পরিষ্কার করা হয়ে গেল। এরপর আমি রান্নার কাজে চলে যাব। আর আমার হাজবেন্ড বাজার থেকে একটা মাছ কাটিয়ে নিয়ে চলে এসছে, মানে সেগুলো আঁশ ছাড়িয়েই নিয়ে এসছে। তো মাছগুলো এখন আমি খুব ভালো করে আবারও ধুয়ে পরিষ্কার করে নেব। কেন বলো তো, কারণ ওরা হচ্ছে আঁশ ছাড়িয়ে দিলেও কিছু কিছু আঁশ থেকেই যায়, খুব ভালো করে ছাড়ানো হয় না, তার জন্য মাছগুলো আবারও খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর একটা হলুদ প্যাকেটকে কেটে নিচ্ছি, কেন বলো তো, আমার হলুদ কালকে রাত্রের দিকেই মানে শেষ হয়ে গেছিলো, তো ঢালতে ভুলে গেছি। তো সেটা এখন আমি ওটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইদিকে মাছের ঝাল করব, কেন বলো তো, মাছের ঝোলটা আমার খুব একটা ভালো লাগে না, আর মাছের ঝোল খেতেও খুব একটা ইচ্ছা করে না। মাছ ভাজা বা মাছের ঝাল হলে খুবই ভালো লাগে। আর মাছগুলোকে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি খুব ভালো করে ভেজে নেব।
শীতের এই ছোট দিনে সব কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি করে এসে রান্না করা খুবই চাপ। বিশেষ করে ঘরের কেউ যখন কোনো বাইরের কাজে যাবে তখন সবসময় মাথায় থাকে যে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে আর কি রান্না করব। তো মাছগুলো আমি একে একে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই তো আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। আর মাছগুলো কি বলতো, খুব ভালো করে লাল লাল করে ভাজলে এই মাছের ঝালের টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর একটু যদি হালকা নরম থেকে যায় সেটা কিন্তু খুব একটা ভালো খেতে লাগে না। তার জন্য খুব ভালো করে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এমনি ভাতের সাথেও এই মাছ ভাজা খুবই টেস্ট লাগবে। আর মিক্সিতে হচ্ছে একটা টমেটো, একটু পেঁয়াজ কুচি, আর 2-4টা হচ্ছে রসুন কোয়া, একটু আদা আর সর্ষে, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর হচ্ছে পেস্টটা তেলে দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি না শুকনো লঙ্কা ব্যবহার করি না, কারণ শুকনো লঙ্কার ঝাল আমরা খুব একটা খাই না। আমরা হচ্ছে কাঁচা লঙ্কার ঝালটাই পছন্দ করি। তারপর হচ্ছে এই তো একটু জল দিয়ে আর এর মধ্যে মাছের মাথা 2টো আর একটা পিস মতো দিয়ে দেব। কি বলো তো, আমরা 2জন আছি, তার জন্য 2 পিস মাথা আর একটা এমনি পিস দিয়ে দিচ্ছি। আর বাকি মাছ ভাজাগুলো রেখে দেব, সেগুলো কালকের জন্য। আর এই তো আমার এখন মাছের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। সবসময় দেখবে মাছের ঝোল খেয়ে খেয়ে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। তো তখন খুব মশলাযুক্ত মানে মুখরোচক একটু মানে খেতে ইচ্ছে করে। তো তার জন্য একটু মাছের ঝাল বেশ ঝাল ঝাল করে করে নিলাম। মাছের ঝালটা এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই তো এখন আমি স্নানটা করে নিয়েছি। স্নান করে এসে এবারে যে জামা কাপড়গুলো দেখছি শুকনো হয়ে গেছে, তো সেগুলো তুলে নিলাম। আমরা কি বলতো বাইরে জামা কাপড় মিলি না, এই বারান্দাতেই মিলি। তো তার জন্য হচ্ছে এখানে জামা কাপড় রয়ে গেলেও কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাকে একটা কমেন্টে জানাবে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি ব্লগটা খুব একটা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত ব্লগটা রাখলাম। আর যে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে এনেছিলাম সেগুলো আমি ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করে কি বলতো, এটা একটা টুলে রেখে দেব, কারণ আমাদের নিত্য নতুন যে জামা কাপড়গুলো ব্যবহার করা হয় সেগুলো এইভাবে ভাঁজ করে আমি টুলের উপর রেখে দিই, মানে এগুলো আবার গুছিয়ে ভেতরে ঢুকিয়ে রাখি না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো।